আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সমজালি স্কুল অ্যান্ড কলেজ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। সায়েন্স এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতিবিদ্যা অধ্যায়ের লেকচার 4। যে টপিকস গুলো থাকছে: কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী বল ও এর সমীকরণ প্রতিপাদন। শুরু করা যাক। রৈখিক বেগ ও কৌণিক বেগের সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন। V সমান ওমেগা r অথবা E সমান ওমেগা ক্রস r, এটা প্রমাণ করে দেখাবো। সংজ্ঞাতে আসি। রৈখিক বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে রৈখিক পথে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর রৈখিক বেগ বলে। রৈখিক বেগকে v দ্বারা প্রকাশ করি, v দ্বারা প্রকাশ করা হয়। নির্দিষ্ট দিকে t সময়ে t দূরত্ব অতিক্রম করলে বেগ v সমান d/t। বেগ একটি ভেক্টর রাশি। রৈখিক বেগের একক মিটার পার সেকেন্ড। কৌণিক বেগ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলা হয়। অন্য কথায়, বৃত্তাকার পথে কোনো বস্তু একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর কৌণিক বেগ বলে। কৌণিক বেগ ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। নির্দিষ্ট দিকে টি সময়ে থিটা কোণ উৎপন্ন করলে কৌণিক বেগ ওমেগা সমান থিটা/টি হবে। কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড। এর মাত্রা কোণের মাত্রা ভাগ হচ্ছে সময়ের মাত্রা। সমান কোণ সমান আমরা জানি চাপ বাই ব্যাসার্ধ। চাপ ভাগ ব্যাসার্ধ ইনটু সময় সমান এল বাই এল ইনটু টি সমান, এখানে এল কাটা যাচ্ছে। টি ইনভার্সটাই হচ্ছে কৌণিক বেগের একক, কৌণিক বেগের মাত্রা। টি ইনভার্স হচ্ছে কৌণিক বেগের মাত্রা। সম্পর্কতে আসে। মনে করি একটি বস্তু ও টি সমান ওবি, ব্যাসার্ধ আর বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। যদি টি সেকেন্ডে বস্তু কণাটি বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসে তবে কৌণিক দূরত্ব থিটা সমান 2π। একবার ঘুরে আসে তবে কৌণিক দূরত্ব থিটা সমান 2π রেডিয়ান হবে। অতএব কৌণিক বেগ ওমেগা সমান π/টি। টি হচ্ছে পর্যায়কাল বা টি সমান 2π/ওমেগা। ১ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন বস্তু কণাটি যদি বৃত্তাকার পথে না ঘুরে ওই একই সময়ে সরলরেখা বরাবর চলত তবে টি সময়ে বস্তু কণাটি বৃত্তটির পরিধি সমান দূরত্ব অতিক্রম। অতএব রৈখিক বেগ হবে কত? v সমান 2πr/টি। অতএব t সমান 2πr/v। এটা ২ নম্বর সমীকরণ দিলাম। ১ এবং ২ নম্বর সমীকরণ হতে পাই 2π/ওমেগা সমান 2πr/v। 2π দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিই। তাহলে 1/ওমেগা সমান r/v। আড়াআড়ি গুণ করে দিলে v সমান ওমেগা r। অর্থাৎ রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু বৃত্তের ব্যাসার্ধ বা v সমান ওমেগা r। এর ভেক্টর রূপ যদি লিখি তাহলে আমরা কি পাবো? v সমান ওমেগা ক্রস r। এখন আসি কেন্দ্রমুখী বল কাকে বলে। কেন্দ্রমুখী বল যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন যে বল বস্তুর উপর ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের
বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরতে থাকলে তার কেন্দ্রমুখী বল সমান হবে এম ভি স্কয়ার বাই আর। কেন্দ্র বিমুখী বল, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন যে বল ওই বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে প্রয়োগ করে তাকে কেন্দ্র বিমুখী বল বলে। এম ভরের বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরতে থাকলে তার কেন্দ্র বিমুখী বল এম ভি স্কয়ার বাই আর। কেন্দ্র বিমুখী বলটা কেন্দ্রমুখী বলের ঠিক বিপরীতমুখী। অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া বল হয় তাহলে তার বিপরীতমুখী প্রতিক্রিয়া বলটি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এম ভরবিশিষ্ট একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরছে। এখন আমরা দেখাবো হচ্ছে এ সমান স্কয়ার বাই আর সমান ওমেগা স্কয়ার আর। ত্বরণের রাশিমালাটি দেখাবো। এরপরে দেখাবো কেন্দ্রমুখী বল এফ সমান এম ভি স্কয়ার বাই আর অথবা এম ওমেগা স্কয়ার আর। বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বলের মান এবং দিকটিও নির্ণয় করে দেখাবো। ধরা যাক এম ভরের কোনো বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে টি সমদ্রুতিতে এবং ওমেগা কৌণিক বেগে আবর্তনরত আছে। ধরি অতি ক্ষুদ্র সময় টি ব্যবধানে বস্তুটি এ বিন্দু হতে বি বিন্দুতে আসে। এ বিন্দুতে বস্তুটির বেগ ওই বিন্দুতে স্পর্শক এসি বরাবর। বি বিন্দুতে বস্তুটির বেগ বিডি বরাবর। বিডিকে পেছনের দিকে বর্ধিত করলে এসি ও বিডি এর মিলন বিন্দু হচ্ছে ই। এখন ও এ ইবি চতুর্ভুজে ও এ ই বি চতুর্ভুজের কোণ এ ই বি এ ই বি প্লাস এ ও বি সমান ২ সমকোণ। আবার কোণ এইবি এ ই বি প্লাস বিইসি বিই সি কোণ সমান ২ সমকোণ। কারণ এটি সরল কোণ হয়ে যাচ্ছে। এই কোণ প্লাস এই যে এইটা এবং এই কোণ। অতএব এ ও বি সমান বিই সি কোণ সমান থিটা। এ বিন্দুতে বস্তুর বেগের উপাংশ vy সমান 0 এবং অনুভূমিক উপাংশ ex সমান e। বি বিন্দুতে বস্তুর বেগের এসি বরাবর বেগের উলম্ব উপাংশ vy সমান e sin থিটা এবং অনুভূমিক উপাংশ vx সমান v cos থিটা। টি অতি ক্ষুদ্র সময় সুতরাং থিটা অতি ক্ষুদ্র। তো এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা সমান থিটা লিখতে পারি এবং cos থিটা সমান 1। যেহেতু থিটার মান খুবই ক্ষুদ্র অতএব 0 এর কাছাকাছি, এ কারণে cos থিটা সমান 1 লিখতে পারি। বি বিন্দুতে বস্তুর বেগের উলম্ব উপাংশ হচ্ছে vy সমান, যেহেতু sin থিটা সমান থিটা লিখছি, vy সমান v থিটা এবং অনুভূমিক উপাংশ vx সমান, দেখা যাচ্ছে অনুভূমিক বরাবর বেগের উপাংশের কোনো পরিবর্তন হয় না। বেগের উলম্ব উপাংশের পরিবর্তনের কারণে ত্বরণ এ সমান ভি থিটা অর্থাৎ ভি ওয়াই বাই টাইম টি। তাহলে ভি থিটা মাইনাস 0 বাই টি সমান হচ্ছে ভি থিটা বাই টি সমান ই ওমেগা। কারণ
থিটা বাই টি সমান ওমেগা। সমান ওমেগা সমান আমরা জানি ভি বাই আর। ওমেগার পরিবর্তে ভি বাই আর টি বসিয়ে দিই, সমান ই ইন্টু ভি বাই আর। অতএব এ সমান ভি স্কোয়ার বাই আর। যেহেতু ওমেগা সমান ভি বাই আর, তাহলে ভি সমান হচ্ছে ওমেগা আর। ভি এর পরিবর্তে ওমেগা আর বসিয়ে দিলে ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর সমান ওমেগা স্কয়ার আর। অতএব কেন্দ্রমুখী বল এফ সমান আমরা এম এ জানি, এম লিখলাম, এ এর মানটি বসিয়ে দিই ভি স্কয়ার বাই আর অথবা এম ওমেগা স্কয়ার আর। এফ সমান আমরা পেলাম এম ওমেগা স্কয়ার আর। এটি প্রমাণিত। এরপরে আসি অভিলম্ব ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকে ব্যাসার্ধমুখী ত্বরণ বা অভিলম্ব ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আসি কৌণিক ত্বরণ কাকে বলে? কৌণিক ত্বরণ যখন কোনো বস্তু কণা অসম কৌণিক বেগে ঘুরে তখন বস্তুটির কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ, অথবা সময়ের সাথে অসম কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এর একক রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। মনে করি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কণার আদি কৌণিক বেগ ওমেগা আই, টি সময় পরে এর শেষ কৌণিক বেগ ওমেগা এফ। কাজেই কৌণিক ত্বরণ যদি আলফা হয় তাহলে আলফা সমান ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। এরপরে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কেন? ব্যাখ্যা করি। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে। এখন বেগের মান হচ্ছে দ্রুতি এবং বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। কোনো বস্তু যখন সরল পথে সমদ্রুতিতে চলে তখন বেগের মানের কোনো পরিবর্তন হয় না। আর সরল পথে চলার জন্য দিকেরও কোনো পরিবর্তন হয় না। ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। কিন্তু বৃত্তাকার পথে সময় বস্তুর নিয়ত দিকে পরিবর্তন হয়। কারণ বেগের অভিমুখ সর্বদা বৃত্তের স্পর্শক বরাবর হয়। এভাবে অনবরত দিক পরিবর্তন হতে থাকলে, অর্থাৎ যখনই আমরা বৃত্তাকার পথে পরিভ্রমণ করাচ্ছি কোনো বস্তুকে, তখন বেগ হচ্ছে স্পর্শক বরাবর, অতএব বেগের দিকটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বেগের এই পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি। এই ত্বরণের অভিমুখ বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর হয়ে থাকে। এজন্য বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, কিন্তু সরল পথে যখন সমদ্রুতিতে কোনো বস্তু চলবে তখন কোনো ত্বরণ থাকবে না। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।